দেখুন এই যে কিচেন কম্পোস্ট এবং তরল গোবর সারের মিশ্রণ ব্যবহারের ফলে এই গাছগুলোর অবস্থা সবাই দেখুন। এই যে গাছটি সম্পূর্ণ গাছটি পেয়ারায় ছেয়ে আছে। এই যে যেখানে যাব সেখানেই পেয়ারা, যেখানেই যাব সেখানেই পেয়ারা। একটু আগে আমি কলা গাছ দেখালাম, এই যে সফেদা ধরে আছে চতুর্দিকে, এই যে সফেদা, এই যে ফুল, এই যে পুরাতন নতুন সফেদা, এই যে নতুন সফেদা, আবার পুরাতন সফেদা এই যে বেঁধে রেখেছি, এই যে বড় সফেদা, এগুলি বেঁধে রাখা হয়েছে, এই যে সফেদা। এই যে ড্রাগনের প্রত্যেকটা শাখা শাখায় ফুল ছাড়তে শুরু করেছে। এই যে ড্রাগনের ফুল, এই যে ড্রাগনের ফুল, এই যে ড্রাগন ছেড়ে আছে। এই সব কিছুর মূলে এই কিচেন কম্পোস্ট এবং গোবর সার, তরল গোবর সারের ফলশ্রুতি। এই যে কলা ধরে আছে ছাদ বাগানে, এই যে কলা, কত সুন্দর সাইজ কলা। তো এরকম সারা বাগান জুড়েই আমার এরকম এই খাবারের ফলশ্রুতিতে আমি ভালো কিছু পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। খুব সহজেই কিচেন কম্পোস্টকে তরলে পরিণত করা এবং শুকনো কমপক্ষে 6 মাস পুরনো গোবরকে তরলে পরিণত করা, এছাড়া এই দুটোকে একত্রে মিশিয়ে কিভাবে ব্যবহার করবেন এবং এর ফলে গাছের কি পরিবর্তন, কি ধরনের উন্নতি, ফুল ফলের সমারোহ, এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলেই সেটা হবে আমার সার্থকতা। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে নেবেন। বিশেষ করে যে গাছগুলো পুরনো হয়ে যায় সেগুলি গোড়াতে সার বা খাবার দেওয়া খুব জটিল হয়ে যায়। তাই খাবারটাকে যদি আমরা তরলে পরিণত করতে পারি, তাহলে সহজেই সেই সকল গাছগুলিতে, সেই সব পুরাতন টবগুলিতে আমরা সহজেই খাবারটা দিতে পারবো এবং তারা গ্রহণও করতে পারবে। তা আসুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, এটা আমার কিচেন ওয়েস্টেজ, অর্থাৎ কিচেন থেকে যে ওয়েস্টেজটা আমি পাই সেটা এই ধরনের একটা, এই যে রঙের ক্যান, এটার ভিতরে প্রথম আমি রাখি, তারপরে এটাকে আমি এই যে ঢেকে দিই, ধরনের ঢাকনাতে ঢেকে দিই। এই ধরনের এখানে কতদিন আমি রাখবো, এই ধরনের আমার অনেকগুলি পাত্র রয়েছে। এই যে দেখাচ্ছে, এই যে একটি, এই যে একটি, ওই যে একটি। এগুলি যে পর্যায়ক্রমে আমি এটা আজকে রাখতেছি বা 2 দিন রাখবো, তার আগে এটা রাখছি, তার আগে এটা রেখেছি, তার আগে এটা রেখেছি। তো এইভাবে আমি পর্যায়ক্রমে এগুলি রাখি। যেটা পুরান হয়ে যায়, কমপক্ষে 1 মাস হয়ে যায়, সেটাকে আমি আবার এখানে নিয়ে আসি। যখন এগুলো 1 মাসের পুরনো হয়ে যায়, তখন আমি এইগুলো এই ড্রামে আবার দিই। এই যে ড্রামে দেখা যাচ্ছে, এই ড্রামে দিয়ে দিই, এই ড্রামে দিয়ে দিই। অবশ্য বন্ধুরা, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে প্রথমেই কেন এই ড্রামে রাখা হয় না। এই জন্যই রাখি না যে এই ড্রামটা হলো আমি ব্যবহার করতেছি। এটা থেকে আমি এই যে কিচেন কম্পোস্টের যেই শক্তগুলো জিনিসগুলো থাকবে, যেটা কঠিন পদার্থ, সেগুলিকে আমরা নিয়ে নিব, নিয়ে গাছের গোড়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করব। আর এটার মধ্যে যে তরলটা উৎপন্ন হবে সেটাকে আমি আবার আরেকভাবে প্রয়োগ করব। তাই আমি এটা ব্যবহার করতেছি। এখানে আমি 7 দিন 10 দিনেরটা রাখি না, কমপক্ষে 1 মাসের পুরাতন যেগুলি হয় সেগুলি এখানে রেখে দিই। তো যাই হোক, আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি দেখাইলাম কিচেন কম্পোস্টটা, দেখাই যে এটা কি করব আমি। যখন এটা 1 মাস 2 মাস, এটা 2 মাস হয়ে গেছে আসলে। এই 2 মাসের হয়ে গেলে আমি যে আস্তে করে যদি এখানে ধরি, এই যে বন্ধুরা লক্ষ্য করেন সবাই, এই যে তরলটা এখানে চলে আসতেছে। হয়তো কিছু কঠিনও চলে আসবে, কিন্তু তারপরে সমস্যা নাই। আমি তরলটা এভাবে নিয়ে, এই যে এখানে একটি ড্রাম রাখা আছে আমার, যেই ড্রামটাতে আমি সবসময় পানি রাখি এবং এই পানিটাই আমি গাছের গোড়ায় ব্যবহার করি। এই জন্য আমি এই ড্রামে ঢেলে দিলাম। এটা একটা আমি দেখালাম। এইভাবে আমি এই ড্রাম থেকে কমপক্ষে আমি 10 লিটার পানি, 10 লিটার তরল কিচেন কম্পোস্ট আমি এখানে দিয়ে দিব। গেল কিচেন কম্পোস্ট। এবারে আমি দেখাচ্ছি বন্ধুরা, সেটা হলো গোবর। আমি গোবরগুলোকে এভাবে আমার ছাদের ওঠার যে সিঁড়িতে এভাবে সাজিয়ে রাখি। এগুলো গত ঈদের মধ্যে, যেখানে আমার এই গলিতে যে গরুগুলি আসছে, সেগুলি সমস্ত গোবর আমি বাড়ির পিছনে রেখে দিয়েছিলাম 6 মাস। 6 মাস পরে এগুলি ছাদে তুলেছি। তার মানে এগুলির বয়স এখন 1 বছরের কাছাকাছি। তো এরকম পুরাতন গোবরগুলি আমি ব্যবহার করবো। এবার পলিতে প্রথমে আমি ব্যাগে রাখি, দেখে একটু ভিতরে, এই যে আমার গোবরগুলো, এই যে গোবরের কি ধরনের আকৃতি ধারণ করছে এবং খুব শক্ত, কিন্তু এগুলো খুব হার্ড, অর্থাৎ খুব শক্ত। এই যে এখানে সব সাজানো আছে এরকম।
তো বন্ধুরা, যে গোবরটা দেখালাম যে ওইটা খুব শক্ত, এই শক্ত গোবর কিন্তু আমি সহজে ব্যবহার করতে পারবো না। আমি এটা রোদ্রে শুকিয়ে গুঁড়া করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই এটা একটা সহজ পদ্ধতিতে আমি দুইটি কাজ এখানে করতেছি। একটি হলো এই যে আমি এরকম রঙের একটা বালতিতে, এই যে রঙের বালতি, একটি বালতিতে ভিজাচ্ছি এটার মধ্যে। এই যে দেখ, এই যে সবাই লক্ষ্য করুন, এই যে শক্ত অংশগুলি নিচে রয়ে গেছে, এগুলি কিন্তু খুব হার্ড, অর্থাৎ এগুলিকে আপনি ব্যবহার করা খুব কঠিন। তো এগুলি আমি পানিতে যে ভিজিয়ে রাখছি, তো ভিজিয়ে রাখলে কি হবে, এখান থেকে সেই তরলটা বেরোচ্ছে। এই তরলটাকে আমি কাজে লাগাবো আমার এই কিচেন কম্পোস্টের তরলের সঙ্গে মিক্সড করে ব্যবহার করতে। আর যে কঠিন অংশটা যেটা থেকে যাবে, এই যে কঠিন অংশটা, এটা যখন থেকে যাবে, এটাকে আমি কি করব, এটার ভিতরে আমি এই পানিটাকে কমপক্ষে 3 বার ব্যবহার করব। যেমন আজকে ব্যবহার করতেছি, আবার আমি এর মধ্যে পানি দিব, আবার 2 দিন পরে আবার এখান থেকে তরল ব্যবহার করব, আবার আমি পানি দিব, আবার 2 দিন পরে এখান থেকে আবার তরলটা নিয়ে মূল ড্রামে দিব এবং ব্যবহার করব। তাহলে আমি এটা কমপক্ষে 3 বার ব্যবহার করব। এই পানিটা, তরলটা, যেটা গোবর সার থেকে তরল পানি বের হয়ে আসবে, যেটা আমি পানি দিয়ে ভিজিয়ে বের করে নিব, ব্যবহার করার পরে একটা শক্ত, এই জাতীয় শক্ত কিছু দিয়ে, বাঁশ বা কাঠ, এগুলি দিয়ে আমি এটাকে এভাবে ভেঙে দিব। এটা ভিতরে ভেঙে যাবে, যখন আরো নরম হয়ে যাবে দ্রুত এটা ভেঙে যাবে, সমস্ত এর সঙ্গে গলে যাবে। সেই গলা অংশগুলো পুরো এই বালতি সহ ধরে নিয়ে আমি যে কোনো একটা গাছের গোড়ায়, যেসব গাছের গোড়ায় একটু দেখিয়ে দিই। এই যে এই ধরনের আমার একটা পুরাতন গাছ রয়েছে, এটা একটা সফেদা গাছ। এই গাছের গোড়ায়, এই যে দেখো, গাছের গোড়া অন্তত কয়েক ইঞ্চি খালি আছে, তা আমি ওইটাকে, ওই গোবর পানিটাকে এখানে ঢেলে দিব। এটা ঢেলে দিলে এখান থেকে পানিটা আস্তে আস্তে শুষে নিবে, চলে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এবং উপরে গোবরটা রয়ে যাবে। উপরে গোবরটা রয়ে গেলে সেই গোবরটাকে আমি এখান থেকে তুলে একটু রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর আমি বস্তা করে রেখে দিব, এবং সেটা সারা বছর আমি মাটির সঙ্গে মিক্সড করব। তো আমি যেটা বলতেছিলাম বন্ধুরা, এই যে তরলটা এবার আমি দেখাই, এই যে তরলটা, এখান থেকে আমি তরলটা নিয়ে ওই যে যেভাবে কিচেন কম্পোস্ট আমি এখানে তরলটা এখানে দিয়েছি, কিচেন কম্পোস্টের তরল, এটারও আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে আমি কমপক্ষে এই বালতিটার থেকে যতটুকু তরল গোবর আছে পুরোটাই নিয়ে নিব, পুরোটা নিয়ে আমি এই ড্রামে দিয়ে দিব। তো বন্ধুরা, এই ড্রামে আমার যেহেতু কিচেন কম্পোস্ট এবং গোবরের তরলটা রয়ে গেছে, তাই আমি এখান থেকে এইভাবে নিয়ে নিব, দুটো মিক্সড করা নিয়ে আমি গাছের গোড়ায় দিব। বন্ধুরা, এই যে গাছগুলো রয়েছে, এবার আমি একটা জিনিস দেখাই। এই যে একটি গাছ, এটা একটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছে কিন্তু আমার যথেষ্ট ফুল আসছে, একটু দেখিয়ে নিই। এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, এই পুরো গাছটাতে ফুল আছে। হ্যাঁ, এটা একটা দেশি পেয়ারা গাছ, পুরো গাছটাতে ফুল আছে। তো ফুল আসছে। এখন খাবারটা আমি এখানে কিভাবে দিব একটু সবাই দেখুন। যে এই যে গোড়াটা, এটা কিন্তু পুরোটা শিকড়, এই যে শিকড় দেখা যাচ্ছে। আমার ড্রামও ফেটে গেছে, কারণ এ পুরাতন হয়ে গেছে, এ আস্তে আস্তে জায়গা দখল করছে, শিকড় বাড়ছে, এই জন্য ড্রাম ফেটে গেছে। এটাকে কিন্তু রিপোর্টিং করাও সম্ভব না, কারণ এত বড় গাছ আমি রিপোর্টিং করতে পারবো না। তারপরে এইটাকে খাবার দেওয়া সম্ভব না। এখানে গর্ত করে একটা সিস্টেম ছিল, যেখানে গর্ত করে মাটি ফেলে দিয়ে দেওয়া যায়, সেটা অনেক কঠিন, কারণ আমরা যারা ছাদ বাগান করি তাদের তো আসলে একটু শৌখিনতাবশত এটা করি, সুতরাং অ্যাসিস্ট্যান্ট থাকে না যাদের, তাদের জন্য কি করার আছে, তাদের জন্য হলো এই যে একটা ক্যান দেখতে পাচ্ছেন, এই যে 5 লিটার একটা ক্যান, এই ক্যানে আমি একটা ছিদ্র করে দিচ্ছি এখানে, এই যে ছিদ্র, এখানে পানি পড়তেছে, এটাকে এখানে রাখবো আমি, এটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমি এটার মধ্যে পানি দিব। এই খাবারটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, তাইলে এই যে সে ক্রমে আস্তে আস্তে পরে আসবে, এরপরে পুরোটা ভিজে যাবে। অর্থাৎ আমি এখানে ছাদে যতক্ষণ কাজ করব, 1 ঘন্টা 2 ঘন্টা যখন কাজ করি, তখন আমি কিছুক্ষণ পর পর 15 মিনিট পর পর এরকম 1 মগ পানি এখানে দিয়ে দিব। তাহলে দেখা যায় 5-7 মগ 10 মগ পানি আমার এখানে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়ে গেছে, সে এটাকে টেনে নিবে এবং পুরোটা ভিজে যাবে। এই যে বন্ধুরা, আমার এখানে সবজি গাছ আছে, এই যে এগুলো ছোট ছোট বরবটির চারা, এই যেগুলি উঠছে, এখানে একটা করলা গাছ দেখা যাচ্ছে, এখানে আমি এই যে এইভাবে দিয়ে দিব। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমি যখন এই জাতীয় গাছে পানি দিব, তখন একটা শক্ত কিছু এখানে বসিয়ে রাখতে হয়, না হলে পানিতে শিকড় সরে যাবে, আর না হলে মাটি সরে যাবে। তাই এরকম একটা শক্ত, আমি এটা প্লাস্টিকের একটা পানির বোতলের উপরের অংশটাকে কেটে এখানে লাগিয়ে বসিয়ে রেখেছি। এই যে এটা হলো একটা করলা গাছ, এখানে আমার একটি কলা গাছ আছে, এই কলা গাছের গোড়ায় আমি দিয়ে দিব, এই যে কলা গাছের গোড়া,
এখানে কলা গাছের গোড়ায় আরো 2টি চারা তৈরি হয়েছে। এখানে আমি এই যে আমি যেটা একটু আগে বললাম এই ধরনের পাত্র আমার বসানোই থাকে, এই যে আমি এর মধ্যে দিয়ে দিব, তাহলে মাটি সরে যায় না। এভাবে আমি এটা পুরোটা ভিজিয়ে দিব। এখানে কমপক্ষে 4 মগ, এই 4 মগ আমি দিব। তারপরে যে একটু আগে যেটা বললাম যে এই যে সফেদা গাছ, এই যে সফেদা গাছগুলি, এটাতে প্রচুর ফুল ফল ভর্তি, এই যে ফল সারা গাছেই ফুল ফল এবং নতুন ফুল নতুন ফল, এই গাছগুলিতেও আমি এভাবেই দিব। এই যে দিয়ে দিলাম, এরকম একটা করে পাত্র বসানোই থাকে আমার, এই যে এখানে দিয়ে দিব। এভাবে আমি এখানেও 4-5 মগ দিব। তারপর এখানে একটি পেয়ারা গাছ, এই যে পেয়ারা ধরে আছে, আমি পেয়ারাগুলো বেঁধে দিয়েছি নাহলে পোকা ধরে। এই যে পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি, এই যে পলিথিন দিয়ে আমি বেঁধে রেখেছি। এটাও দেখাই দিলাম যে এইভাবে পলি করলে পোকা ধরবে না, না হলে পেয়ারা গাছে যথেষ্ট পোকা ধরে। এসব থাই পেয়ারা, এটা এই যে পেয়ারা পুরো গাছটাতেই আমার পেয়ারা আচ্ছন্ন, পুরো গাছটাতেই পেয়ারা। এই যে পেয়ারা, যেখানে পেয়ারা ছোট ছোট পেয়ারা গুটি বাঁধতে শুরু করছে, কিছু ফুলও আছে। এটা আমাকে প্রচুর পেয়ারা দিয়ে থাকে, তো এটার গোড়াতেও আমি এভাবে দিব। এই যে আমি একটা সবসময় এরকম একটা পাত্র বসিয়েই রাখি, সেটার উপরে দিয়ে থাকবে। এই যে এখানে আমি 4-5 মগ দিব। তো বন্ধুরা এইরকম, এই যে এখানে আমার এখানে পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছ, এই যে পেঁপে ধরে আছে। এই যে এখানে একটি কলা গাছ, এই যে কলা ধরে আছে, পাশাপাশি এই যে পেঁপে ধরা, এই গাছগুলিতেও আমি দিব। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাইলে অনুগ্রহ করে নেবেন। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন, এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে।